বস আপনি বেতন কবে দেবেন? বস আপনি বেতন কবে দেবেন? বিলা আওয়াক বাগি গাজি বস। বিলা আওয়াক বাগি গাজি বস। বস আপনি বেতন কবে দেবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কাজ করেন, কোনটাকে কাজ করেন বা করতে চাচ্ছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিচ্ছেন যে কোনটাকে কাজ করবেন। কিন্তু এই যে বেতন টেতন নিয়ে এমন ধরনের সমস্যা হতে পারে, কিন্তু বস বা সুপারভাইজারদের সাথে আপনারা কিভাবে কাজ করে বেতন নেবেন, বা আপনার বেতন দিতে সমস্যা করলে কিভাবে বলবেন, তাকে বুঝে বলবেন, আপনার ফ্যামিলিগত সমস্যা, আপনার নিজের সমস্যা, বা কিভাবে চাইবেন বেতনটা, মানে অনেক সুন্দরভাবে মানে ভিডিওটা আপনাদের জন্য সাজানো হয়েছে। ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝবেন না, ভিডিওটা পুরো না দেখে আপনারা যেতেও পারবেন না। এত সুন্দর করে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা আমি সাজিয়েছি, এবং দেখবেন ভিডিওটা দেখলে আপনি এই চ্যানেলে প্রেমে পড়ে যাবেন। আর যদি মালয়েশিয়ান সঠিক ও শুদ্ধ ভাষাটা শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। চলুন বেশি কথা না বলে সুন্দর এই ভিডিওটা আজকে মন দিয়ে শেখা যাক। যদি সেখানে আপনার বড় উপকার হবে, এবং অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। অনেক বড় হেল্পফুল এবং উপকারী একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। বস আপনি বেতন কবে দেবেন? বিলা ওয়াক বাগি গাজী। বস বস আপনি বেতন কবে দেবেন? কিভাবে দেখুন, বিলা মানে কখন বা কবে, আওয়াক মানে আপনি, বাগি মানে দেয়া, গাজী মানে বেতন। বস তো বস, বস আপনি বললেন, না বললেন সমস্যা নাই, কিন্তু এটা তো বলতে পারেন যে বেতন কবে দেবেন। আসলে মেন বিষয় হচ্ছে আপনার এটা। তো বিলা আওয়াক বাগি গাজী, আপনি বেতন কবে দেবেন? বা বস যদি বলেন তাহলে বস আপনি বেতন কবে দেবেন বস। আপনি জিজ্ঞেস করছেন, মানে আপনারা একসাথে অনেকজনই কাজ করছেন, কথা তো আর সবাই বলে না, যে কোনো একজন বসের সাথে কথা বলে। তো আপনি যদি এটা বলতে চান, তারপরে বেতন দিতে কেন দেরি করেন এভাবে, আপনি বলতে চান, বলবেন যে বেতন দিতে কেন দেরি করেন এভাবে। মানে নরম সুরে যখন তো কথা বলবেন, তখন তো এসব কথা হয়তো বেশি জোরে বলা যায় না, সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে। তো বেতন দিতে কেন দেরি করেন এভাবে, এভাবে বলতে চান যদি বলেন, কেনাপা লাম্বাত বাগি গাজী মাসাম ইনি। কেনাপা লাম্বাত বাগি গাজী মাসাম ইনি। তো বেতন দিতে কেন দেরি করেন এভাবে। কিভাবে দেখুন, প্রত্যেকটা শব্দের অর্থ সহ আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আমি। শুধু একটু ধৈর্য নিয়ে দেখবেন। কেনাপা মানে কেন, লাম্বাত মানে দেরি করা, বাগি মানে দেয়া, গাজী মানে বেতন, মাসাম ইনি, মাসাম মানে কিন্তু মতো বা রকম, আর ইনি মানে এই। তো মাসাম ইনি মানে এইরকমভাবে বা এমনভাবে বা এভাবে, যেটাই মনে করেন আর কি। তো কেনাপ্পা লাম্বাত বাগি গাজী মাসাম ইনি, কেন দেরি করেন দিতে বেতন। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে আপনি দেখুন, আপনি যদি বেতন দিতে দেরি করেন আমরা কাজ করব না, এভাবে যদি আপনারা বলতে চান যে আপনি যদি বেতন দিতে দেরি করেন আমরা কাজ করব না, মানে এভাবে একটা বেতন নেওয়ার একটা পলিসি আর কি, সুন্দরভাবে কথাটা সাজিয়ে নেবেন। তো আপনি যদি বেতন দিতে দেরি করেন আমরা কাজ করব না, তো আপনাকে আমি ছোট ছোট করে ভেঙে কথাটা বোঝাই। যদি আপনি শুধু আগে বলেন, আপনি যদি বেতন দিতে দেরি করেন, কালাও আওয়াক লাম্বাত বাগি গাজী। কালাও আওয়াক লাম্বাত বাগি গাজী। আপনি যদি বেতন দিতে দেরি করেন, কালাও মানে যদি, আর আওয়াক মানে আপনি, লাম্বাত মানে ওই যে দেরি করা, বাগি মানে দেয়া, আর গাজী মানে বেতন। তো কালাও আওয়াক আপনি যদি, যদি আপনি লাম্বাক বাগি গাজী দেরি করেন দিতে বেতন, আমরা কাজ করব না, আমরা কাজ করব না। কিতা তা আকান বুয়াত কেরজা। কিতা তা আকান বুয়াত কেরজা, আমরা কাজ করব না। দেখুন, কিতা মানে আমরা, কিতা মানে কিন্তু আমরা। আবার যদি বলেন এখানে কাম এ, তাহলে হয় আমাদের। তো কিতা যেহেতু বলছেন আমরা, তো কিতা মানে আমরা, তা মানে না, আর আকান বুয়াত মানে করব। তো তা আকান বুয়াত মানে করব না, তা মানে না, আর বুয়াত মানে করা। তো তা বুয়াত, তো না করা। যদি বলেন যে করব না, তাহলে করব না তার মানে ভবিষ্যৎ আসছে, ভবিষ্যতের কথা যেখানে বোঝাবে তার আগে আকান বসে। আশা করছি বুঝতে পারছেন। তো তা আকান বুয়াত মানে করব না, কেরজা মানে কাজ। তো কিতা তা আকান বুয়াত কেরজা,
আমরা কাজ করব না। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর প্রিয় দর্শক, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় রাখবেন। এমন ভিডিও প্রতিনিয়ত আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর পর্যাপ্ত শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ নতুন নতুন প্রবাসী ভাইদের আমার অনেক বড় উপকার হবে এইসব ভিডিওগুলো দ্বারা। তারা দেখে যদি একটু ভাষাগুলো শিখতে পারে, কারণ এত হেল্পফুল ভাষা, এত হেল্পফুলভাবে ভাষাগুলো সাজানো হয়, কথাগুলো সাজানো হয় আপনাদের জন্য, যে আপনারা যদি কথার পৃষ্ঠে কথা যেন শিখতে পারেন। এজন্য আমি মাঝে মাঝে একটা এটা ওটা ওটা মানে হাজার জায়গায় থেকে ভাষা একটা একটা করে শেখানো। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে কথার পৃষ্ঠে কথা সাজিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করি, যাতে একটা শখ অনুযায়ী ভাষাগুলো শিখতে পারেন। আর ভিডিওটা পুরো দেখলে অবশ্যই আপনারা একটা ফুল প্যাকেজ আপনারা সুন্দরভাবে শিখে নিয়ে বের হতে পারবেন। আশা করছি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারছেন। আর এরপরেও যদি না বোঝেন, অবশ্যই আপনাদের যা জানার আছে, যা প্রশ্ন যদি থাকে, যদি অন্য কোনো ভাষা অন্য কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আছি প্রবাসী বিদ্যুৎ, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমাদের পরিবার আছে বস, আমাদের পরিবার আছে বস, আপনি এভাবে তাকে বলতে পারেন যে কামি আডা কেলুয়ারগা বস, কামি আডা কেলুয়ারগা বস, আমাদের পরিবার আছে বস। কামি, দেখুন কামি মানে আমাদের, কিতা মানে আমরা, আর কামি মানে আমাদের। তো আডা মানে আছে, কেলুয়ারগা মানে পরিবার, বস তো বস, আমাদের পরিবার আছে বস। কামি আডা কেলুয়ারগা বস, আমাদের পরিবার আছে বস। তো এইভাবে যে সুন্দর করে আপনারা বুঝিয়ে বলার চেষ্টা করবেন। তারপরে আমরা প্রতি মাসে টাকা চাই, মানে আপনাদের বেতন দিতে দেরি করছে, আপনারা বলতে চাচ্ছেন যে আমাদের তো পরিবার আছে, আমরা প্রতি মাসে টাকা চাই। কিতা মাহুডুইত সেতিয়া বুলান, কিতা মাহুডুইত সেতিয়া বুলান, আমরা প্রতি মাসে টাকা চাই। কিতা মানে আমরা, মাহু মানে চাওয়া, ডুইত মানে টাকা, সেতিয়াপ মানে প্রতি, বুলান মানে মাস। তো কিতা মাহু ডুইত আমরা চাই টাকা, সেতিয়াপ বুলান প্রতি মাসে। তো দেখুন, আপনি আসলে পুরো প্যাকেজটাই কী বলতে চাইলেন একবার ভেবে দেখুন। যে আপনি বলতে চান যে বস আপনারা টাকা দেবেন কবে, মানে বেতন দেবেন কবে, আর বেতন দিতে এভাবে দেরি করেন কেন? আর যদি এভাবে দেরি করেন তাহলে আমরা কাজ করব না, আমাদের তো পরিবার আছে, আমরা প্রতি মাসে টাকা চাই। আসলে দেখুন, এভাবে কথা যদি কথার পৃষ্ঠে কথা সাজিয়ে বলতে পারেন, তাহলে আপনারা সুন্দরভাবে একটা মানে ফুল প্যাকেজের মতো কথাগুলো সাজিয়ে যদি বলতে পারেন, মানে কথার একটা ভাব আছে না, যদি আপনি বুঝে নাই বলতে পারেন তাহলে তো সে আপনার কথা বুঝবে না। আর বুঝে বলার একমাত্র উপায় হচ্ছে আপনাকে ভাষাটা প্রকৃতভাবে আগে শিখতে হবে। আর এই চ্যানেলের যে ভাষাগুলো শিখবেন, ইনশাল্লাহ সারা মালয়েশিয়ায় যদি বলতে পারেন, মানে কোনো জায়গায় বাধাগ্রস্ত হবেন না, কোনো জায়গায় বাধাগ্রস্ত হবেন না, সারা মালয়েশিয়ায় ভাষা ব্যবহার করতে পারবেন। এটা একবারে শুদ্ধ ভাষাটা শেখানো হয় আপনাদের, যেটা বইয়ের ভাষা। কারণ এই ভাষা নিয়ে কোনো জায়গায় আপনি বিলম্বতে পড়বেন না, আশা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার যত পারেন পর্যাপ্ত শেয়ার করে দেবেন সবার মাঝে ভিডিওটা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।